নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আপনাদের পরপর বলেছিলাম যে চন্দ্রমল্লিকার অনেকগুলো সিরিজ করে দেবো। আজকে আমরা কি করব, যে এই 4 ইঞ্চি টপগুলোকে আমরা 6 বা 8-এ দিয়ে দেবো। আমি বলছি, আমি কিন্তু একটা সিস্টেম করি, সেটা হচ্ছে ঘ্যাসের যেগুলো ঘ্যাস মানে মানে সিংডার মিডিয়া, সেটা 4 থেকে 8-এ দিয়ে দিই। আর মাটির মিডিয়া যেটা, সেটা 4 থেকে 6 দিই। মাটি বা মিডিয়া, এটা 4 থেকে 6 দিই। আমি কিন্তু এই সিস্টেমে করি। তাই তার আগে ভোরবেলা, এখন বাজে কত, 6:30-7টা। তা উনি মানে আমার কাছে, আমি ভাগ্যবান, কুচবিহার, তাই তো আপনাদের কুচবিহার থেকে সকালে চলে এসেছেন। তিস্তা তোস্তা রাত্রে কালকে ট্রেনে রয়েছেন, সকালবেলায় আমার এখানে চলে এসেছেন কুচবিহার থেকে চন্দ্রমল্লিকা নিতে। এটা আমার কাছে এটা ভাগ্যবান ভাগ্যবান মনে করি, যে অত দূর থেকে আমাকে চিনে জেনে আজকে গাছ দিতে এসছেন, নিজে দেখে নিচ্ছেন আপনার বাগান। দাদা নমস্কার। হ্যাঁ, নমস্কার, আপনার নামটা বলুন। বিপ্লব রায়। হ্যাঁ বলুন। বিপ্লব বিপ্লব রায়, কুচবিহার। কুচবিহার, গান্ধীনগর, কুচবিহার। গান্ধীনগর কুচবিহার। আচ্ছা, এবারে একটা কথা বলি, হয়তো আমার ভিডিও দেখে এসছেন, আর মুখের বেশি। তো এখানে এসে আপনার এখানে স্টক দেখে বা গাছে কেমন মনে হচ্ছে? না, ভালো, খুবই ভালো। পদ্ম তো অভিভূত হয়েছি পদ্ম থেকে, কারণ আমি নিজেও পদ্ম করি। হ্যাঁ, অনেক ভ্যারাইটি আছে। মৃণালিনীটা দেখলাম, খুব ভালো। আরো অন্যান্য ফল টল গুলো বেশ ভালো লাগবে আমার। আচ্ছা, আরেকটা কথা, যেটার জন্য আসা চন্দ্রমল্লিকা আর কি, মানে আমি বলছি, আগেকার অন্য জেলার লোকেরা চন্দ্রমল্লিকা করতো আগস্টের পর, কিন্তু আপনি দেখছেন এখন থেকে নিচ্ছে নাকি? এখন একটু আগে নিচ্ছি ঝাড় হওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি বলছি আমাদের দক্ষিণ মানে উত্তর মানে এদের বঙ্গের লোকেরা মানে একটু পরে পরে একটু ওয়েদারের জন্য। আমাদের অনেক সুবিধা ছিল, আছে কি এখানে মিডিয়া গুলো অনেক মাটিগুলো ভালো হয়, পাওয়া যায়, তবে সিংডার পাওয়া যায়, ঘ্যাস মিডিয়া আমরা করতে পারি, কিন্তু আপনারা সেটা করতে পারেন, মাটির মিডিয়াতেই আপনারা করেন। করি, কারণ আপনাদের এখানে ফ্লাওয়ার যে কম্পিটিশনটা হয় আর্লি, আমাদের আবার একটু পরে হয়। আমাদের জানুয়ারি সরস্বতী পুজোর জানুয়ারি আর ফেব্রুয়ারি কাছাকাছি হয়, আমি জানি। তা সত্ত্বেও বলছি, এবার তা সত্ত্বেও যে আপনারা এই যে অনেকে আপনি বললেন না যে আমরা 8-10 জন হয়তো আমার কাছে গাছ নিয়ে যাচ্ছে নাকি, আপনি উনি কি করেছেন, সবাইকে জড়ো করে নিয়ে এসছেন, গাছ নিয়ে যাবেন, ওনার গাছ যাবেন, অন্য লোকেরও গাছও যাবে। হ্যাঁ, তা সেটা বড় কথা না। গাছ আমি বিক্রি করলাম, হ্যাঁ বিক্রি করে খাই, গাছ আমি বিক্রি করেই খাই, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাকে ফলো করে তাদের গাছ হয়েছে বা হচ্ছে, বা আমাকে বিশ্বাস করে চলে এসছে। হ্যাঁ, একটা কথা উনি ঠিকই করেছেন, যে আমি হয়তো ভিডিওতে মাধ্যমে অনেক এডিট করে ছবি দেখাতে পারি, তাই নয় কি, কিন্তু একদম নিজে ভোরবেলা ট্রেন থেকে নেমে এখানে চলে এসছেন। এবার উনি অন্য কাজে যাবেন, তা আগে এইটা যে দেখে নিয়ে যাচ্ছেন, তবে এটা ভালো, মানে আমি মনে করি আর কি, বিশ্বাসটা ব্যাপার আছে, তাই নয় কি? এবার উনি বলছেন না, তোমার আর দেখে নিয়েছি, এবার অনলাইনে পাঠাবে, সেটা বড় কথা না, আগে তো বিশ্বাসটা আসার দরকার। আর গাছের ভ্যারাইটি কোয়ালিটি, এটাও একটা ব্যাপার, গাছের কোয়ালিটি এবং ভ্যারাইটি এটাও একটা গুরুত্ব পায়। এবং আমি জানি আপনাদের সঙ্গে যদি আমি ভালো জিনিস দিতে পারি, তাহলে আমাকে বছর বছর মনে রাখবেন, এটাই আমাদের উদ্দেশ্য, আমার উদ্দেশ্য, এটা একটা বিরাট ব্যাপার, তাই নয় কি? আচ্ছা, আর আর কিছু আপনার, আপনি আপনাদের কথা দিচ্ছি যে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আমি পরপর আমি সিরিজ করে দেবো, যখন যেটা লাগবে। তাছাড়া আমি কথা দিয়ে রেখেছি যে আপনার কোনো প্রবলেম হলে রাত্রি 8টা থেকে 10টায় ফোন করেন, জানেন সেটা, সেইটাও আমি আপনাদের উত্তর তো দিয়ে দিই, ভয়েস SMS-ও দিয়ে দিই, বা আমি দিই। হ্যাঁ, আমি ভিডিওর মাধ্যমে যেটা বলি সেটা আমি বলি না, কেন সব ভিডিও করে দেখাচ্ছি তো আপনাদের, যে আমি এই গাছটা কিভাবে ট্রান্সফার করবো দেখাবো। এর পরবর্তী দেখাবো যে ঘ্যাস মিডিয়া থেকে মাটির মিডিয়া নিয়ে, মানে মাটির মিডিয়া থেকে ঘ্যাস মিডিয়াতে নিয়ে যা চন্দ্রমল্লিকা, সেটাও দেখাবো। আমরা সঙ্গে আছেন বলে আমারও বুক বল বাড়ে, ভরসাও বাড়ে, এটাও ঠিক। আমি তো আছি, আমার হ্যাঁ, অনেকেই আছেন, তবু সঙ্গে থাকবেন এই ভরসা রাখি নিশ্চয়ই। আপনাদের। এবার ভিডিওটা আমি এই কন্টিনিউ করবো, ওনাকে একটু গাছ বুঝিয়ে নিয়ে, গাছ বুঝিয়ে দিয়ে তারপরে আমি এই ভিডিওটাকে কন্টিনিউ করে দেবো। হ্যাঁ, বন্ধুদের আমি একটা বলছিলাম, ঘ্যাস মিডিয়া আগে দেখিয়েছিলাম, ফার্স্ট পটিং দেখিয়েছিলাম, আর দেখাই যাবে এবার সেকেন্ড পটিং এ দেখাই। এটা হচ্ছে 4 ইঞ্চি। এবার দেখুন, আমি একটা কথা বারবার করে বলেছিলাম যে আপনাদের এরকম আমরা একটা গোড়া ফাঁকা রাখি, তারপর কিভাবে আস্তে আস্তে এটাকে ফিলিং করি এবং গাছ কিভাবে ঝড় হয়, বুশি হয়। এবার এই গাছটা তুলে ফেলি,
এবার দেখুন রুট দেখুন কেমন হয়েছে। অনেকে বলে ঘ্যাস হলে খুলে পড়ে যাবে, দেখো এরকম রুট হলে একটা ঘ্যাসও এই কয়লায় সিংডার বা ঘ্যাস আপনার ছিটকে পড়বে না। দেখুন যেমন জমাটি করে ধরে নিয়েছে। এবার দেখুন আমি এই সিংডার যে বলেছিলাম যে সাদা সিংডার, প্রথম সিংডারে বলেছিলাম যে প্রথম দিকে আপনি ভার্মি কম্পোস্ট দেবেন, তারপরে আর সিংডারে আমি আর কিন্তু ভার্মি কম্পোস্ট ব্যবহার করবো না। এবার দেখুন এটাই বসাচ্ছি কিরকম একটু নিচু করে। এবার দেখুন টপটা কোথায় জেগে দাঁড়াচ্ছে। ঠিক আছে, এবার দেখুন আমি একটা জিনিস দেখাচ্ছি। এই যে ভরে গেল, এই দেখুন 1 ইঞ্চি ভরে গেল, 1 ইঞ্চি কমে গেল, আরো 1 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চিতে এই অবধি কমিয়ে দেবো আমরা আস্তে আস্তে। গোড়া দেখা যাবে, 1 ইঞ্চি গ্যাপ দেখা যাবে এই গোড়া। এবার আস্তে আস্তে গ্যাসটা এইভাবে বাড়বে, একদম এরকম ইজি ব্যাপারটা থাকলো। আমি আর একটা কথা বলছি, যে এই যে রিপোর্টিং করলেন, করার পর কিন্তু আমি কোনো খাবার দেবেন না, খাওয়াটা দেবেন না। এটা কিন্তু 5-7 দিন, 1 সপ্তাহ কিন্তু একে আমরা কি করব, একবার হিউমিক অ্যাসিড দেবো। আর 1200 কিন্তু আমি বারবার করে বলে রাখছি, সপ্তাহে 1 দিন করে দিয়ে যাবেন, 1 গ্রাম 1 লিটার জলে দিয়ে যাবেন। আর হিউমিক অ্যাসিড 15 দিন অন্তর দিয়ে যাবেন। এটা কিন্তু গাছ যতদিন বেঁচে থাকবে ফুল অবধি করে যাবেন। তখন হলে 1200 তখন একটু বড় হয়ে গেলে 1 সপ্তাহে মানে 15 দিন 1 দিন করে দেবেন। কিন্তু এই অবধি 8 ইঞ্চি টব অবধি আমরা কিন্তু 1200 প্রতি সপ্তাহে একবার করে দিয়ে যাবো। এবার অনেকে বলছে যে আমি গোড়ায় দিতে পারছি না, স্প্রে করে দিন, স্প্রে করে দিতে পারেন। এই গাছটা কিন্তু আমি এই বসিয়ে এবার যে কোনো জায়গায় 4-5 দিন একটু ছাওয়া জায়গায়, নর্মাল জায়গায় রাখবো। সকালে 8টা-9টা অব্দি রোদ পাবে, তারপর রোদ পাবেন এমন জায়গায় রেখে দেবো। তারপরে 5-7 দিন পর আমি একদম ওপেন জায়গায় ফেলে রেখে দেবো, একদম রোদে ফেলে রেখে দেবো। এটা কিন্তু মনে করে গাছটা করবেন, ভালো করে বুঝে করবেন, দেখে করবেন। যে প্রয়োজন হলে একবার জিজ্ঞাসা করে নেবেন রাত্রিবেলা, রাত্রি 8টা থেকে 10টা। তা এই যে গাছটা এবার কেন শেকড়টা মোটামুটি আমার জমাটি হয়ে গেছে, যত আমি জায়গা বেশি দেবো তার খাওয়াটা বেশি ধরে রাখতে পারবে এবং গাছের শেকড়টাও ডেভেলপ করবে। এবার খাওয়াটা ঘ্যাসের খাবার আমি বারবার করে বলেছি যে এটা হচ্ছে সেকেন্ড পটিং এর খাবার বলছি। সপ্তাহে 1 দিন 1200, কোনো সপ্তাহে একবার হিউমিক অ্যাসিড পড়বে, কোনো সপ্তাহে ম্যাগনেসিয়াম সালফেট পড়বে। 15 দিনে একবার ম্যাগনেসিয়াম সালফেট, আর 15 দিনে একবার হচ্ছে হিউমিক অ্যাসিড। এটা গেল। আর কি দেবেন আপনারা? 15-15-15, 8 থেকে 10 গ্রাম 1 লিটার জলে গুলে আপনারা 15-15 একদিন খাওয়াবেন, একদিন দেবেন। এটা গেল। আরেকটা সপ্তাহে দেবেন কি, ডিএপি দেবেন। ডিএপি খোলের জলের সঙ্গে মিশিয়ে। আমি খোলের জল খাই, ঘাসেতে খোলের জল খাওয়াই, খোলের জল খাওয়াই। এবারে আমি হয়তো মেনে করতে পারি, যদি প্রবলেম হয় করবেন না, কিন্তু খোলের জল আমরা 50 গ্রাম খোল আর 50 গ্রাম ডিএপি, ডিএপি এটাকে জলের সঙ্গে ভিজিয়ে দিয়ে এটা 3 রাত্রি রাখার পর আমি সেই জলটা দিই সপ্তাহে 1 দিন, সপ্তাহে 1 দিন। আর একটা জিনিস স্প্রে করবেন, যেটা বলেছি ন্যানো ইউরিয়াটা স্প্রে করে যাবেন সপ্তাহে 1 দিন করে, 20-20 বা 19-19 একদিন স্প্রে করে যাবেন। আর একটা জিনিস দেবেন এরপরে 13-40-13, এটা কিন্তু আপনাকে দিয়ে যাবেন 13-40-13। এইটা কিন্তু ব্যালেন্স, গাছকে আপনাকে ব্যালেন্স করে দেবে। আপনি এটা গোড়াও দিতে পারেন, স্প্রে করেও দিতে পারেন। গাছেকে খাওয়ার, ঘাসের গাছকে খাওয়ার প্রতিদিনই প্রায় খাওয়াতে হবে, সেটা স্প্রে করে হোক বা জলে গোড়ায় জলে গুলে হোক। আর একদিন কি করতে হবে, যে আপনাকে বারবার করে বলছি, নাহলে বিপদ হয়ে যাবে। 15 দিনে একবার ফাঙ্গিসাইড দেবেন, যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। আর হচ্ছে সপ্তাহে 1 দিন করে বিষ তেল, কীটনাশক স্প্রে করে যাবেন, বিষ তেল। পোকা লাগলেই শেষ, পোকা লাগলেই শেষ। আর ম্যাগনেসিয়াম সালফেটে আমরা কাজটা হবে। আরেকটা কথা, যেটা ফাঙ্গিসাইড স্প্রে করবেন সেটা হচ্ছে যেটা পাতায় পড়বে, গোড়ায় পড়বে না। আপনি যেহেতু গোড়ায় ফাঙ্গাস আসতে পারে, আপনি বলতে পারেন সেটা হচ্ছে আপনারা যেহেতু দিচ্ছেন ম্যাগনেসিয়াম সালফেট দিচ্ছেন, এটা কিন্তু গোড়াকে অনেক স্ট্রং করবে এবং ব্যাকটেরিয়া আসতে সাহায্য বন্ধ করবে। আর আরেকটা জিনিস করবেন, স্প্রে করে দেবেন অথবা গোড়ায় দেবেন, গাছ খুব স্ট্রং থাকবে, গাছের পাতা সবুজ হয়ে থাকবে
সেটা হচ্ছে H2O2, হাইড্রোজেন পার অক্সাইড। এটা কিন্তু সারের দোকানে পাবেন, এটা কোনো মানে যে কোনো ফার্মেসির দোকানে, ওষুধের দোকানে পাবেন। হাইড্রোজেন পার অক্সাইড, H2O2, হাইড্রোজেন পার অক্সাইড। এটা 5 ml, 4 থেকে 5 ml স্প্রে করে দেবেন গাছকে, মানে 1 লিটার জলে দিয়ে গাছকে 15 দিন অন্তর একবার করে স্প্রে করবেন। এটা কিন্তু 8 ইঞ্চি টবের বললাম। আর এর পরের স্টেপের খাওয়ার কিন্তু আলাদা করে বলে দেবো। আর চন্দ্রমল্লিকা করতে গেলে আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন খাবার দিতে হবে। আর একটা কথা বলে রাখি, গাছের ফুলকে বেশি পাপড়ি সংখ্যা আনতে, ফুলের পাপড়ি সংখ্যা আনতে, ফুলের গঠন ঠিক রাখতে, ফুলের কালার ঠিকঠাক রাখতে একটা জিনিস আপনাদের অতি অবশ্যই করতে হবে। সেটা হচ্ছে, না পারলে কিছু করার নেই, কিন্তু কালারকে দীর্ঘস্থায়ী করতে গেলে, ফুলকে দীর্ঘস্থায়ী রাখতে গেলে আপনাকে মাছ পচা জল দিতে হবে। সেটা কিন্তু এখন নয়, সেটা এখন থেকে আপনাকে তৈরি করে রাখতে হবে। সেটা হচ্ছে ছোট ছোট চুনো মাছ বাজারে কিনতে পাওয়া যায়, বা হয়তো পচে যাচ্ছে ফেলে দিচ্ছে, এই ধরনের মাছ। আচ্ছা, যারা বলবেন দাদা আমি এর আমার দাম বেশি পড়ে যাচ্ছে, পারবেন না, লোটে মাছ এটাকে এনে পচিয়ে দিন। এটাকে পচিয়ে দিন, পচিয়ে রেখে আপনারা কিন্তু এই গাছের গোড়ায় দিতে হবে 2 বার। সেটা কিন্তু এখন নয়, সেটা শেষের দিকে করতে হবে, বর্ষাকাল যাওয়ার পর, বর্ষাটা যাওয়ার পর 2 বার থেকে 3 বার দিতে হবে মাত্র। 2 বার থেকে 3 বার দিলেই যথেষ্ট চন্দ্রমল্লিকা গাছে। তাতে আপনার কুড়ির সংখ্যাটা বেশি হবে, কুড়ির পাপড়ির গঠন বেশি হবে, ফুলের কালারটা বেশি দিন ধরে রাখবে। এই মাছ পচা জল কিন্তু চন্দ্রমল্লিকার ক্ষেত্রে বিশাল এসেন্সিয়াল। এটা আপনাদের কেউ আর বলে না, বা জানি না বলেছে কিনা, কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি, এইগুলোকে, এই গোপন টিপস গুলোকে যদি আপনারা করতে পারেন, তাহলে আপনার গাছ, আপনি এবার বলতে পারেন যে দাদা তোমার এখন থেকে বলছে কেন, মাছটা পচে গন্ধটা কাটতে সময় লাগে। সেই সময়, এই সময় থেকে আপনারা যদি 2 মাস আগে থেকে করে নিতে পারেন মাছ পচা জলটা, তাহলে কিন্তু আরো ভালো হবে। এবার মাছ পচা জল যে যেরকম পারবেন ওজন হিসাবে নিয়ে নেবেন। যেমন এই পুঁটি মাছ, চুনো মাছ, ছোট ছোট পোনা মাছের বাচ্চা, যত ছোট মাছ হবে ভালো হয়। এটা এক জায়গায় ড্রামে পচাবেন। আমি একটা কথা বলছি, সাবধানে করবেন, মাছ পচানোর ড্রামে করবেন, নালে আপনি যখন মাছ পচাবেন আপনাকে বাড়ি থেকে বের করে দেবে, বাড়ির লোকেরা আপনাকে বাড়ি থেকে বের করে দেবে। পরিষ্কার কথা বলছি, এত দুর্গন্ধ হবে। সেই জন্য এমন জায়গায় করবেন এবং ঢাকনা দিয়ে করবেন, নাহলে আপনি সেফটি থাকুন, নাহলে আপনাকে গাছ করা বন্ধ করে দেবে। বাড়ির লোকগুলো, বাড়ির যারা আছে তারা টবগুলো তুলবে, আছাড় মারবে। পরিষ্কার কথা, যখন ওটা পচবে, এবার পচে কম হয়ে গেলে তখন আর অত গন্ধ থাকবে না। কিন্তু যখন আপনার মাছটা পচবে, তখন কিন্তু আপনার বাড়িতে থাকা দুষ্কর হয়ে যাবে। একদম পরিষ্কার কথা বলছি, নাহলে আচার, হয় টব আচার মারবেন, ড্রাম ফেলে দেবে, এত দুর্গন্ধ হবে। তা সেটা আমি তার খারাপ দিক ভালো দিক বলে দিলাম। আমরা এইটা বুঝে গাছ করুন। আমার গাছও হচ্ছে, আরো গাছ আছে, এখানে নেই, সেই গাছগুলো আপনাদের পরবর্তী দেখাবো। অন্যটা বাগানে আছে, সেই গাছে সেখানে হচ্ছে, সে সব দেখাবো। যে একসময় ভিডিও করার সময় সব করা বাগান ঘুরে দেখানো সম্ভব নয়। গাছ হচ্ছে, আপনারা কাজটা করুন, আমি আছি আপনাদের সঙ্গে। আপনাদের এবার দেখুন মাছটা পচা কি হবে দেখিয়ে দিই। দেখুন, এই যে পোকা হয়ে গেছে, এর পোকা হয়ে মরে যাবে। আচ্ছা, এবার দেখাই, প্রচুর দুর্গন্ধ, এটা দূরে থাকো। আপনারা ভাববেন দাদা এটা আমি পরিষ্কার বলছি, বা সবাই বন্ধুরা, এটা খারাপ আমি কথা বলতে পারবো না। তার আগে কথা বলি, যে গাছ করতে গেলে এত কিছু করতে হয়, এত কিছু সহ্য করতে হয়। হ্যাঁ, ভালো গাছ করতে গেলে আপনার যে ভালো ভালো গাছ দেখেন শোয়ের মাঠে, কিন্তু সব এইরকমই। আপনারা করছেন হচ্ছে না, আমরা করছি হচ্ছে। আপনাদের একটি কথা, দাদা আমরা 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 করছি হচ্ছে না, কিন্তু আপনি করলে হচ্ছে, কি করে হয়? এই যে আপনাদের সব ভেঙে টেঙে বলে দিচ্ছি, এইটা আসল জিনিস। এইটা থেকেই গাছটা এত সুন্দর হয়, অর্থাৎ ফুলের গঠন হয়। এবার একটা কাছের দেখার পরে কিন্তু বন্ধ করে দেবো, কেন প্রচুর গন্ধ বেরোবে। এবার দেখাই, এসো।
এই যে মাছ গলে গেছে পুরো। এই যে গলে গেছে সবটাই। এটা এই জন্য বলছি যে এটা কোন মাছই দেখেছেন কিরকম হয়েছে, মানে আমি ঢাকা দিয়ে দেই, নালে আমার বাড়ির লোক আমাকে তাড়িয়ে দেবে। এমনিতেই মাছ বাজার থেকে যখন কেনেন সেটাই একটু বেলা হয়ে গেলে তারই একটা দুর্গন্ধ বেরোয়, আর পোষলে কি দুর্গন্ধ বেরোবে সেটা একটা ব্যাপার। তা আমার বাড়ির লোক আমাকে তাড়িয়ে দেবে, এই এই করি, এই বাগানে ফেলে রেখে দিয়েছি। তা ওই জন্যে বলি চন্দ্রমল্লিকা করতে গেলে যে আপনারা একটু কষ্ট করতে হবে, ভালো কিছু করতে গেলে। যে আপনারা যা দেখেন সবাই বাড়ি সহ্য করে নেয়, এই করে করে আমরা কিন্তু চন্দ্রমল্লিকা করি। এই মাছের এইটা দুটো কাজ আছে, এই এই একটা মাছ করতে পারলে আপনারা চন্দ্রমল্লিকা পম্পম করতে পারবেন, আবার জাইন্টও কিন্তু মাছের জল চলে। এই দুটো ক্ষেত্রে কিন্তু মাছের জলকে প্রয়োজন হয়, মাছ পচা জলকে প্রয়োজন হয় দুটো ক্ষেত্রে, একটা হচ্ছে চন্দ্রমল্লিকা পম্পম এবং জাইন্টের ক্ষেত্রে। এই জলটাই আমি দুটো ক্ষেত্রে ব্যবহার করব, ঠিক আছে? তা এই জন্যে বলি যে এইভাবে গাছ করুন। গাছ করতে গেলে আরও আমি ভিডিও দেবো, পরবর্তী ভিডিওটা শুধু সিঙ্গার দেখালাম, এর মিক্স মিডিয়া দেখাবো, ট্রান্সফার দেখাবো, মাটির মিডিয়া দেখাবো, মাটির মিডিয়া থেকে ঘ্যাস মিডিয়া কীভাবে আসে করা যায় সেটাও দেখিয়ে দেবো। শুধু সঙ্গে থাকুন, ভালোবাসা দিন, আমি আছি আপনাদের সঙ্গে। আপনারা প্রশ্নগুলো করে রাখবেন, দরকার ডাইরেক্ট আমাকে প্রশ্ন করে দেবেন ফোন নাম্বারে। আমার নাম্বার হচ্ছে 9831880761, 9831880761। এই নাম্বারে প্রশ্ন করবেন, আমি দরকার হলে প্রয়োজন হলে ভিডিও করে দেবো। নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন।